কোনো বরকে খেতে দিতে পারে। মানুষকে যত তুমি সুযোগ দেবে। হ্যালো, আজকে রয়েছে বুধবার, দেখতে দেখতে দুদিন হয়ে গেল আমি বাপের বাড়িতে চলে এসেছি। আর মাকে আজকে সকালে যখন দোকানে গেছে তখনই বলে দিয়েছে আজকে কিন্তু কোনোভাবেই আমাকে ঠেকানোর চেষ্টা করবে না, যেভাবেই হোক যেরকম ভাবেই হোক আমাকে আজকে শ্বশুরবাড়িতে ফিরতে হবে। কারণ বুঝতেই তো পারছো আমাদের ঘুরতে যেতে হবে না, ঘুরতে যাওয়ার প্যাকিং কিচ্ছু হয়নি। যখন ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মানে মেন্টাল প্রিপারেশন নিচ্ছিলাম, খুব মজা লাগছিল। বাট এখন ফিজিক্যালি যখন খাটতে হচ্ছে, লেবার দিতে হচ্ছে, প্রচুর হালুয়া টাইট, জামা কাপড় সোয়েটার সমস্ত গোছাতে হবে, কী কী নিচ্ছি কী কী কিনলাম, আর মা আজকে কী কী মজাদার রান্নাবান্না করলো সব মিলিয়েই ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার আরও একটা পজিটিভ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, লিটিল গোলকে ডেকে তুলেছি, আর বাবাও দোকান থেকে চলে এসছে। আর মা যখন দোকানে গেছিলো আমাকে ঘুমের ঘরে কী কী যে বলে গেছিলো সব আমার মাথার ওপর দিয়ে গেছে। আমি হ্যাঁ না, যেটা করে থাকে সবাই সেরকমই করেছি। তার জন্য ভুলবশত এই দেখতে পাচ্ছ এটা হলো পুরনো দুধ, এটা ঘন হয়ে গেছে, জ্বালাতে এটা লিটিল গোলকে খাওয়ানো যাবে না। আর ফ্রিজের ভেতর নতুন এক প্যাকেট দুধ রয়েছে, সেইটা এখন মানে ঢেলে লিটিল গোলকে ফ্রেশভাবে জ্বালিয়ে একটু সুজি রান্না করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি বাবু পুঁটি মাছ নিয়ে এসছে, এটা আমি ভেবেছিলাম, কিন্তু পরে মা এসে বলছে মাই এই পুঁটি মাছটা দোকান থেকে কেটে একদম বাবুর সাথে পাঠিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এগুলোকে একটু ধুয়ে টুয়ে রেখে দিই, মা আসলে একটু হেল্প হবে। ও মা, এই কী কাণ্ড, বেসিনের ভেতর দেখে এক গাদা বাসন, এক গাদা মানে লিটারেলি এক গাদা। এই ঠান্ডার ভেতর জলের ভেতর হাতই দেওয়া যায় না, কিন্তু যারা ওই দেখো কাজকর্ম করতে আসে তাদেরকে তো কাজ করতেই হবে। তার জন্যই মা ওইটা ভেবে যে যেহেতু মার কাজে যে দিদি সে কালকে এসছিল না, তো আজকে তো প্রচুর বাসন হয়ে যাবে, তাই মা মায়ের মতন করে এগুলো বেসিনে মাজবে। তো আমি ভাবলাম না এই বাসনগুলো আমি মেজে দিই। লিটিল গোল তো এখনও শুয়ে আছে, ওকে তুলে বাবুর কাছে দিই, বাবু ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই, ততক্ষণে আমি এইগুলো মাজতে দাঁড়াবো। আর লিটিল গোল এখানটায় আমাকে খালি বলছে মা খেলতে চালো, মা খেলতে চালো। আমি যে আমি এখন খেলতে গেলে হবে না মা, এখন অনেক কাজকর্ম রয়েছে, দিদু আসবে, দিদুর একটু কাজে হেল্প করে দিই, আমরা তো একটু পরেই রেডি হব আর বাড়িতে চলে যাব। তো এই বলেই আমি যেই কলটা খুলে জল পড়তে শুরু করেছে, ও মাই গড, মনে হচ্ছে আমি মনে হয় সেই মানে কারেন্টের শক দিলে যেমন হয় না, পুরো কেঁপে গেছে আমার পুরো বডিটা। মানে অনেক দিন পরে এরকম সকালবেলা বাসন টাসন মাজতে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে বাসন মাজতে হয়েছে। অন্যান্য সময় কি হয়, ওই ধরো 3টে বাসন 4টে বাসন ধুলাম, ব্যাস হয়ে গেল। আগের দিন যেমন শিবানীদিরা আসেনি, সেদিনকে যেমন কষ্ট হয়েছিল, আজকে যেন তার ডবল। এখানে ট্যাঙ্কির জল যেন আরও ঠান্ডা। তোমাদের কারো এরকম অসুবিধা হচ্ছে না, নাকি আমাকেই বেশি মানে নিকু মনে হচ্ছে এই সমস্ত কথা বললে? তো যাই হোক, শীতকালে তো শীত পড়বে, গরমকালে গরম পড়বে, সবই মানতে হবে। আর এখানে লিটিল গোল্ডও মানে আমাকে ভিডিও করে দেবে, সেটা আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। ওই দিদুকে ভিডিও করে দেয়, আমাকে ভিডিও করে দেয়, ও এখন একটু শখ জাগে, আমাদেরকে ভিডিও করে দেয়, যেটুকু করে দেয় ভাই মন্দের ভালো অনেক। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে লিটিল গোল্ডে সুজি হয়ে গেছে, আর আমি আজকে দুধ আর কর্নফ্লেক্স খাবো। আগের দিন দোকানে মাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, মা ওখানটা থেকে পেমেন্ট করে দিয়েছিল। তো চলো এখন খাওয়াতে দাওয়াতে হবে, তার আগে মায়ের যে রান্নার দিদি রয়েছে সে কী কী কেটে গেছে চলো তোমাদেরকে দেখায়। এখানে মূলোটাকে স্ক্যাচারে ঘষে দিয়ে গেছে, তো এটা দিয়ে মূলোর ডালনা হবে মা বললো, এটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে রসুন কিছুটা কেটে দিয়ে গেছে, খুব সুন্দর ম্যাশ করেছে। তা জেঠি আবার যাওয়ার সময় আমাকে বলছে কি যে প্রিয়াঙ্কা তোমার মাকে বলেছি, তোমার মা মনে থাকে না, বড় যে ঘুষুনিগুলো হয় না, ওই একটা স্ক্যাচার কিনে নিয়ে আসতে, তুমি তো দোকানে যাও। ঠিক আছে জেঠি, আমার মনে থাকলে অবশ্যই নিয়ে আসবো। মা তো এদিক ওদিকে যায় না অতটা, আর অত মনেও থাকে না। আর এখানটায় মারা তো সিদ্ধ খায় বরাবরই, পেঁপে আর উচ্ছে সিদ্ধ খাবে আজকে। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছে, আর এটা হচ্ছে মটর শাক। শীতকালে এটা হয়, আমার বাপের বাড়িতে প্রচুর মটর শাক আসে, বাবা মা দুজনই ভালো খায়। আগের দিন করেছিল শোল মাছের মাথা দিয়ে, আজকে করবে এটা রসুন ফোড়া দিয়ে। Oh, I am sleeping. Yes, you are sleeping. You are drinking. আচ্ছা রানিং করো তো, রানিং কিভাবে করতে হয়? রানিং রান রান রান, হ্যাঁ রান, ভেরি গুড রান। আচ্ছা জাম্পিং, আচ্ছা কিকিং, কিক করো তো, কিক। ইটিং, ওটা ইটিং, এটা হলো ইটিং। কিকিং, কিক এরকম কিকিং, হ্যাঁ কিক, হ্যাঁ কিকিং। আচ্ছা ড্রিঙ্কিং, ওটা ইটিং। ড্রিঙ্কিং, ওয়াটার ড্রিঙ্ক করতে হয়, ওয়াটার কি করতে হয়, ড্রিঙ্ক করতে হয়, ঝাল লাগলে ওয়াটার করতে হয়। হ্যাঁ। আচ্ছা টকিং, টক আই লাভ ইউ টকিং, কথা বলো, I love you টকিং। আচ্ছা ডান্সিং, আচ্ছা স্মাইল, লাফিং, হা 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 হা,
আচ্ছা স্মাইল, অ্যাংরি, অ্যাংরি। আচ্ছা কনফিউজড, থিঙ্কিং, 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 ভেরি গুড। সুইমিং, হ্যাঁ ভেরি গুড। জগিং, 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 ওটা স্মেল, স্মেল, স্মেলিং। আরে ওয়াটার পার্কে গিয়ে এরকম করতে হয়, আচ্ছা তখন নাকে জল ঢুকে যায় তাহলে। ও আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এবার একটু লাফিং করো। ওটা তো লাফ, লাফিং, হা 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 হা। আচ্ছা অ্যাংরি। কাজ করতে করতে সবসময় আমি এখন চেষ্টা করি লিটিল গোলকে পড়াশোনার ভেতরে রাখার জন্য, কারণ আলাদা করে আমার ধরো কয় মাস হলো, যে কয় মাস টিচার রেখেছি তারপর হয়তো গুনে গুনে খুব বেশি হলো 5-6 দিন হয়তো আমি লিটিল গোলকে নিয়ে বসেছি পড়াতে। তা বাদে আর সেইভাবে পড়ানো হয় না, যেহেতু ওর অ্যাডমিশনের ডেট এগিয়ে আসছে। ইন্টারভিউতে এখনও আমাদের ডাকেনি। তোমরা অনেকে অনেক রকমের সাজেশন আমাকে ফেসবুকে দিয়েছিলে, এখানে ওখানে সেখানে। অ্যাকচুয়ালি মিশনে ভর্তি করার কথাটা যে আমাদের মাথায় আসেনি, বা কোনো বাবা মা যখন তার ছেলে মেয়েকে স্কুলে পড়ায় সবার আগেই কিন্তু তাদের মাথাতে আসে মিশনে দেবো, সব থেকে বেস্ট জায়গা, ছেলে মেয়ে রেডি হয়ে বেরোবে। কিন্তু মিশনে তো এরকম যে কোনো কাউকে অ্যাডমিশন নেয় না, প্রথমত মেরিটের বেসিস থাকে, তারপর বাবা মা কে কী করে, সরকারি চাকরি কে কী করে, আমার যতদূর ধারণা বা আমি যেটুকু জানি সেগুলোর বেসিসেই হয়ে থাকে। বা আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো রয়েছে ওখানে চান্স পেতে গেলে মানে বাবা বা মা কারো হোক না কেন সেন্ট্রালের সার্ভিস থাকলে আগে আগে হয়, না থাকলেও যে হয় না তা নয়। আমি যেটুকু জানি আমি সেটুকু শেয়ার করলাম। আমি যদি ভুল জেনে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার তো ভীষণই ইচ্ছা রয়েছে মিশনে দিলে খুবই ভালো হবে। আমাদের রিলেটিভের ভেতরেও একজন মিশনে পড়তো। তো ঠিক আছে, দেখা যাক, তোমরা কমেন্ট করো, তারপর তো আছেই ডিসিশন। তো এখানে মা যে পুঁটি মাছগুলোকে একটু কোনোভাবে সাঁতলে নিচ্ছে, আর আজকে এটা সর্ষে বাটা দিয়ে করবে। মূলোটা যেহেতু ডালনার ভেতরে দিয়ে দিয়েছে, নাহলে মূলো দিয়েই রান্না করতো। আর এখন দুপুরবেলা লিটিল গোলকে আমি খাওয়াতে বসেই পড়েছি। মা গরম গরম ভাত ঘি দিয়ে মেখে দিয়েছে, আর ওর জন্য পুঁটি মাছ ভাজা আলাদা করে রেখেছিল। পুঁটি মাছ খেতে প্রচণ্ড পছন্দ করে। মানে তোমাদেরকে আমি বলেছিলাম না কী কী মাছ, পমফ্রেট মাছ আর কী কী চিংড়ি মাছ, এগুলোর মতন পুঁটি মাছটাও ও খেতে ভালোবাসে। মানে যে কটা মাছই আমি ওকে ট্রাই করেছি সব কটা মাছও খেতে ভালোবাসে। মানে শুধু শোল মাছটা মানে একটু ঝোলের মাছ ছিল বলে ওই শোল মাছটাও খেতে চায় না। আর এখানটায় রয়েছে একটা ডিম ভাজা। ওকে যে পুঁটি মাছ দেখেছে ও ভাবছে কি না কি মাছ, খাবো না মা, আমাকে একটা ডিম ভাজা দাও। তারপর দিদু একটা ডিম ভাজা করে দিয়েছে। আর এখন এই দেখো আমার সাথে নাচে, মানে নাচ প্র্যাকটিস করে দেখাচ্ছে। আর মা তো প্রচণ্ড আমাকে বকাঝকা দিচ্ছে যে মেয়ে 3 বছর হয়ে গেল এখনও নাচে দিলি না, গানে দিলি না। আমাদের সময় আমরা 5 বছর 6 বছর হতে না হতেই নাচ গানে মানে গানে দিয়ে দিয়েছিলাম। আর দেখো 3 বছর আর 5 বছর তুলনা করলে যে হয় না তা না, তখনকার সময় 5 বছরে গানে ভর্তি হওয়া মানে বিশাল ব্যাপার। তো লিটিল গোলকে আমরা ফিরে আসি, ঘুরতে যেতে হবে, ঘুরে ফিরে আসি, ওর হাতে খড়ি হয়ে যাক সরস্বতীর, তারপরে ওকে নাচের স্কুলে ভর্তি করে দেবো। আমাদের যেখানে বাড়ি মধ্যমগ্রামের পাশে মানে 1001টা ওরকম নাচের স্কুল রয়েছে। আর এখানে মা অ্যাজ ইউজুয়াল বারণ করলেও শুনবে না। তোমাদের গপুদার জন্য এই যে হাঁসের ডিম আগের দিন রান্না করেছিল মেটে আলু দিয়ে, সেই মেটে আলু আর হাঁসের ডিমের তরকারি, তার সাথে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ আর কিছুটা পাটিসাপটা বানিয়েছিল। মাকে এবছর আর পাটিসাপটা বানাতে বা পিঠে বানাতে হেল্প করতে পারিনি। প্রত্যেক বছরই কম বেশি যেটুকু পারি আমিও বাড়িতে বানাই, লোককেও খাওয়াই, মাকেও হেল্প করি। বাট এবছর তালে গোলে মানে ঘুরতে যাওয়া, এটা ওটা বিয়ে ধাওয়া এসবে আর হয়নি। এখন দেখো সন্ধ্যাবেলা একটু চাউমিন খাবো বলে চাউমিন এই যে ঘরেই ছিল, সেই চাউমিনই সিদ্ধ বসিয়েছি। আর এখানটায় ক্যাপসিকাম আর হলো গিয়ে বাঁধাকপি ছিল আমার আগে, সেগুলো সব কেটে নিয়েছি। যাওয়ার আগে যে তোমাদের বকুতে বাজার করেছিল গাজর, অনিয়ন, আর এখানটায় রয়েছে তোমাদের কাঁচা লঙ্কা, এই দিয়েই হয়ে যাবে। আর ডিম রয়েছে ফ্রিজে, ডিম ভেজে দিয়ে হয়ে যাবে। বাজার থেকে কিনে আনা থেকে এটাই ভালো। আর এখন বরকে সাহসও নেই বলা যে বাজার থেকে আনো, এখনো বরকে খেতে দিতে পারিনি। ওনার অফিসে একের পর এক লোক আসছে আর উনি চলে যাচ্ছে, মানে খেতে বসবে একবার চলে গেল, একবার ফোন করলো খাবার রেডি করো আসছি। ওই যে প্লেটের মতন প্লেট করে আছে, আর আমার মতন আমি। মা আসার সময় ওটাকে কি বলে তোমাদের কি দিয়ে দিয়েছে জানো, দাঁড়াও ভুলে গেছে আমি। মাছ মাংস একটু দূর থেকে দেখিও, গোবিন্দ ভিডিও করে দিচ্ছে তো তার জন্য বলছি। গোবিন্দ তো মাছ মাংস ইয়ে করে না, দেখা যায়, তোমার কাছে আসতে হবে না। তো এখানটায় রয়েছে তোমাদের পুঁটি মাছ সর্ষে বাটা দিয়ে, আর এখানটায় রয়েছে হাঁসের ডিম, আর এখানটায় রয়েছে তোমাদের ভাত, আর এখানটায় হলো সেই পাটিসাপটা পিঠে বানিয়েছিল সেই পিঠে। তো আজকেই গোবিন্দ ফিরেছে। তো গোবিন্দ অনেক জামা কাপড় নিয়ে এসে আছে, শিবানী দিরা আসেনি। আমাকে ফোন করেছে একবার যে আমি আসছি, তারপরে আর আসেনি। গোবিন্দ বলছে বৌদি তো ওরা তো আসলো না। তাই আমি ফোন করলাম, ওরা ঠিক আছে, ওরা ইচ্ছা করেই আসেনি। তো না আসলো, আমি বললাম কালকে টাইম নিয়ে আসবি, এসে যা যা কাজ আছে হাতে হাতে করে দিয়ে গেলেই হবে। তো চলো আবার চাউমিনটা রান্না করি।
নানা উচিত হয়ে গেছে। আমাদের আজকে যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে আসতে হয়েছে ওখান থেকে, এবার আমার এখন সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছে। ঘড়ির কাটাতে বাজছে তোমাদের 8টার কাছাকাছি। তোমাদের গোপুচন্দ্র 2-3বার খেতে এসছে, 2-3বার ফোন এসছে, একবার প্লেট নিয়ে বসেছে, একবার খাবার গরম করেছি, খাওয়া আর হয়নি। আমি ভাবলাম তাহলে আমি একটু চাউমিন খাই, আমি এখন তো আর ভাত খাবো না, কফিও এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না, আমি একটু চাউমিন খাই, আমি তো বাড়িতে থাকবো না, তো সবজি টবজি যা যা আগের দিন কিনেছে তোমাদের গোপুচন্দ্র সেগুলো তো নষ্ট হয়ে যাবে, তো একটু চাউমিন বানাই। আর এই পাশে প্যাকিং শুরু করতে হবে, বিশেষ করে আমার জামা কাপড় থেকে শুরু করে তোমাদের গোপুচন্দ্রের জামা কাপড়, লিটিল গোল্ডের জামা কাপড়, আমারটা শুধু গোছালে হবে না, আমারটার সাথে সাথে বাকিদেরটাও গোছাতে হবে। আমি ঠান্ডায় কাঁপি, কিন্তু তোমাদের লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ড এরা যদি ঠান্ডায় কষ্ট পায় তাহলে বলো এর থেকে আর মানে আমার কষ্টের সীমানা থাকবে না। তো যাই হোক, আমার তো প্রচুর মানে জামা কাপড় আমি এক্সেসিভ বের করে নিয়েছি, এর ভেতর থেকে এখন শর্টিং করতে হবে কোনটা পরবো কোনটা নেবো, কারণ রাজস্থানে কতটা কি ঠান্ডা আছে আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। তোমরা যা রাজস্থানে থাকো বা খাটুশ্যামজির মন্দির বা জয়পুর জয়সালমীরের ওই সাইডে থাকো, প্লিজ কেউ যদি আমার ব্লগ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের কলকাতার মতনই কি টেম্পারেচার, নাকি মানে আমাদের কলকাতায় তো মানে ভালোই ঠান্ডা পড়েছে, মানে 2-3টে জামা কাপড়, মাথায় ক্যাপ ছাড়া চলা যাচ্ছে না, পায়ে অল টাইম সক্স পরে থাকতে হচ্ছে, তো এরকমই ওয়েদার নাকি একটু হালকা জামা কাপড় নিলে আমরা হবে। বিশেষ করে গাউনগুলো নিয়েছি, এবার গাউনের নিচে যদি আমাদের হাইনেক গলা দিয়ে পড়তে হয় তাহলে গাউনগুলো তো দেখতে বেঢক লাগবে, তো সেটাই আমি বুঝে পাচ্ছি না কি জিনিস নেব। বিশেষ করে ওয়েস্টার্ন ড্রেস কি ওখানে চলবে, বা ওখানে কি সালোয়ার কামিজ শাড়ি বেশি চলবে, এবার আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ভিডিও দেখছি, ভিডিওতে তো দেখছি সবাই কম বেশি পড়ছে, এবার ভিডিও থেকে যারা ওখান থেকে বিলং করো তারা একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার ভীষণ সুবিধা হবে। তো এখন আমি এসে খোঁজাখুঁজি করছিলাম, লিটিল গোল্ডের একটা ওয়াটারমেলন ফ্যান ছিল যেটা ওর ছোটো পিপি কিনে দিয়েছিল মেলা থেকে, তো সেইটা ওই বাড়িতে খুঁজে পেয়েছে, এবার আমার ব্যাগের ভেতর দিয়েছিল, আমি যে ছেলেটা কোথায় রেখেছি জানি না। তারপর বললাম মা আমি কোমর নিয়ে বসতে পারছি না, তুই আমাকে তাড়াতাড়ি করে আয় চেয়ার দিয়ে বসতে। আগের দিন শিবানিদিরা আসেনি, ঘরটার মুছে আমার হাঁটু দুটো যে এত যক্ষা কালো হয়েছে কি বলবো, সে হাঁটু আমি আর নিজের চোখে নিজে দেখতে পাচ্ছি না। তারপর তো প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডায় ভালো করে গায়ে অয়েল মাসাজ বা ময়শ্চারাইজিং না করলে আরও যেন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তারপর মানে হয় না র্যাশ ট্যাশ টাইপের বেরোচ্ছে। কারণ কি হচ্ছে বলো তো, শীতের ভেতর আমার একদিন মানে স্নান অলমোস্ট বলতে গেলে স্কিপই হয়ে গেছে, মানে গায়ে জল দিয়েছি বাট মাথা দিয়ে জল দিইনি, তো এরকম তো চলছেই, এটা লজ্জার কোনো ব্যাপার নয়, সবাই করছো, যে স্বীকার করতে পারছো সে লুজার, আর যে পারছো না সে গেনার হোয়াট এভার। তো যাই হোক, এখন ব্যাগপত্র তন্ন করে খোঁজা চলছে, আর আমার যা লং কোট ওভারকোট যা নেওয়ার আছে মোটামুটি সব বের করছি। লিটিল গোল্ডের জামা কাপড়গুলো গোছাতে হবে 2-3টে, আর সব থেকে বেস্ট পার্ট তোমাদের গোপুচন্দ্রকে দিয়ে ঘুরতে যাওয়া শপিং করিয়েছি। রেখে দাও মা, কাকারটা রেখে দাও। না, please। তুমি লিপসে মেখেছো তো, মেখে রেখে দিয়ে যাও, আবার যখন তোমার মাখতে ইচ্ছা হবে কাকার কাছে এসে, কাকার এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখেছো কাকার লিপ বাম রয়েছে সেইটাকেও মেখেছে, আবার এসে মেখে রেখো, ঠিক আছে? না, হ্যাঁ মা, কাকা তো নিরামিষ খায়, তুমি তো আমিষ খাও মা, তুমি আমিষ নিরামিষ এক হয়ে যাবে মা, রেখে দাও, কাকাটা রেখে দাও, যখন লাগবে তোমার তখন আমি তোমাকে এরকম একটা কিনে দেবো মা, আমি তোমাকে এরকম একটা দিচ্ছি, আমার কাছে অনেক রয়েছে, আমি তোমাকে একটা দিয়ে দিচ্ছি, তোমাকে আমি আলাদা লিপ বাম দিচ্ছি, তুমি রেখে দাও কাকারটা মা। না, আমাকে আজকে কাকারটা কিনে দেবো। আচ্ছা কাকারটাই কিনে দেবো, কাকাকে একটা কিনে দেবো, তুমি কাকারটা নিয়ে নিও, ঠিক আছে? তাহলে আমি একটা অর্ডার করি, এবার একটা রেখে দাও, এটা রেখে দাও প্লিজ মা, রেখে দাও প্লিজ। না, তোমাদের গোপুদা আজকে আমাদের 3জনের জন্য 3টে থার্মাল নিয়ে এসছে সেট, যাতে আমরা ওখানটায় গিয়ে মানে ঠান্ডাতে কষ্ট না পাই, কারণ কোনোদিনই আমরা ভাবিনি যে কলকাতাতে থার্মাল পরতে হবে, এত গরম থাকে। আমার মোটা যে কম্বল রয়েছে বিয়েতে বাপের বাড়ি থেকে দেয়া, সেই কম্বলও পর্যন্ত আমি এখনো গায়ে দিইনি, এত মোটা এত হেভি। তো যাই হোক, এবারে শীতটা কিন্তু সত্যি সবাইকে হার মানালো, কি তাই তো? সবাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অলমোস্ট আজকে রাত্রির মনে হচ্ছে 1টা-1:30 বেজে যাবে আমার এই সমস্ত গোছাতে, তোমাদের আর টাইম নষ্ট করে লাভ নেই। ফাইনালি রাতে এখন ঘড়িতে বাজছে 1টা, আমার সমস্ত গোছানো হয়ে গেছে, লিটিল গোল্ডের বাবার ঘুম হয়ে গেছে, কালকে থেকে শুরু হবে জীবন যুদ্ধ, এই সমস্ত গেতে ট্রলিতে ঢোকাতে হবে। আর প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ওয়েদারটা কেমন আছে, কি জিনিস নেবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কালকে দুপুর ফাটাফাটি, কালকে দুপুর 2টোই আসবো, বাই।